5টা বছর ধরে আমি কি কষ্টে আছি। এই দেখেন আমার রায়হানের বিয়ের ছবি, এই দেখেন আমার রায়হান। আমি কিভাবে ওদেরকে ভুলে আমি থাকতে পারি। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। এবং জজ সাহেবকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি এত দ্রুত চেষ্টা করতেছেন এবং উনি যেন আমার রায়টা দেখাইয়া তারপরে উনি প্রয়োজনে যদি উনি বিদায়ও হন, বদলিও হন, উনি যেন আমার রায়টা দেখাইয়া উনি বদলি হন। কারণ 2020 সাল থেকে ঘটনা হয়েছে, 2024 সালও হাইকোর্ট থেকে রায় হয়েছে যে মামলাটার নিষ্পত্তি হইতো 6 মাসের ভিতরে, 2023 সালও। যাই হোক, ওরা সাক্ষী 61 জনকে 3বার করে দিছে। ওদের পক্ষে উকিলরা বারবার সময় জ্ঞাপন করছে, বারবার সময় জ্ঞাপন করিয়া তখন লাস্টে আমাদের হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব ছিলেন 24 সালে, জজ সাহেব ছিলেন। উনি বলছিলেন যে 2024 সালের 15 জানুয়ারি উনি অ্যাপ্রুভমেন্ট করবেন এবং এই মাসের ভিতরে রায়টা দিবেন। হঠাৎ করে ওনাকে জানুয়ারির 2 তারিখ বদলি করানি হইল। আবার পরবর্তীতে আসলেন রুকনুজ্জামান জজ সাহেব। এরপর উনি শুধু অ্যাপ্রুভমেন্টটা করবেন, রায় দিবেন। উনি অ্যাপ্রুভমেন্ট রায় করার জন্য পরপর আমাকে 5টা 6টা তারিখ দিছেন। যতটা তারিখ দিছেন ততটা তারিখে উনি উপস্থিত থাকতেন না। এবং এই চক্রান্তটা ছিল তাদের উকিল, আমাদের এইখানে আছেন কৃপাসিন্ধু এবং আছেন নজরুল ইসলাম, ওনাদের পরস্পরসে ওনারা আসামিদেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট থেকে। এমন জামিন দিয়েছেন, অ্যাগ্রিমেন্ট একদিন হয়ে গেছে, 15 জুলাই অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। 15 জুলাই অ্যাগ্রিমেন্ট হওয়ার পরে আসামিরা কোনো সময় বেইল পাওয়ার কোনো কথা নয়, কিন্তু ওনারা আমাদের এই ঢাকা হাইকোর্ট থেকে জয়নাল আবেদিন একজন জজ সাহেব, উনি আকবরকে জামিন দিয়েছেন, হারুনকেও জামিন দিয়েছেন। হারুনকে কে জামিন দিয়েছেন জানি না, টিটুচন্দ্রকেও কে জামিন দিয়েছেন জানি না। আবার তাদের জামিন আবার স্থগিত করা হয়ে গেছে। 10ই আগস্ট ওদের জামিন হয়েছে আকবরের, আবার 12ই আগস্ট স্থগিত করা হয়েছে এবং তাকে আত্মসমর্পণ করার জন্য তার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আকবরও আত্মসমর্পণ করে নাই, হারুনও আত্মসমর্পণ করে নাই এবং কি টিটুচন্দ্রও আত্মসমর্পণ করে নাই। তাইলে ওরা কিন্তু আত্মসমর্পণ করে নাই। উনি আমাদের নতুন জজ সাহেব আসছেন, উনি প্রতি সোমবারে তারিখটা ফালান। অ্যাগ্রিমেন্টটা চলতেছে আমাদের প্রায় 2 মাস থেকে। নতুন জজ সাহেব আসার পর থেকে এই 2 মাস থেকে আমাদের অ্যাগ্রিমেন্টটা চলতেছে, প্রতি সোমবারে চলে। কিন্তু এখন আজকে ক্লোজ হওয়ার কথা, কিন্তু ওদের আইনজীবী আশিকুল্লাহর আইনজীবী উনি আজকে উপস্থিত ছিলেন না। তো এতে বোঝা যায় আমি বিচারটা না পাওয়ার জন্য ওনারা শুধু সময়টা জ্ঞাপন করতেছেন। মানে ওনারা যদি উপস্থিত থাকেন না তাহলে অ্যাগ্রিমেন্টটা হবে না, না হওয়ার কারণে সময়টা শেষ হয়ে গেল, আরেক বছর চলে যাবে, কি কত বছর চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এর জন্য ওনারা ইচ্ছা করিয়া ওনারা এই ফাঁকিবাজি করেন এবং ইচ্ছা করিয়া আমি রায়টা না পাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তবে আমিও দেখিয়ে ছাড়বো রায়টা যেন হয়, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে। যতক্ষণ পর্যন্ত রায় না হয় আমি কোর্টে আসবো, রায়টা যাতে সুষ্ঠু রায় হয়। আমি আমাদের নতুন জজ সাহেব, ওনার নাম আমি জানি না, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি বলছেন রায়টা দিবেন, দেখবে। আমিও আশা করছি উনি ভালো রায়টা দেখাবেন। আমিও অন্তত একটা রায়হানের মা, আমি একটা রায়হানের মা। আপনারা দেখে আজ 5টা বছর ধরে আমি কি কষ্টে আছি। এই দেখেন আমার রায়হানের বিয়ের ছবি, এই দেখেন আমার রায়হান। আমি কিভাবে ওদেরকে ভুলে আমি থাকতে পারি। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং জজ সাহেবকেও আমি ধন্যবাদ দিচ্ছি